মধ্যবিত্ত পরিবারের বউদের প্রত্যেকটা বিষয়ে সংসারের দিকে খেয়াল রাখতে হয় এবং মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে নিতে আমাদের জীবনটা একটা সময় শেষ পর্যায়ে চলে যায়। তারপরেও সংসারের হাল ছাড়ে না, সংসারের মায়াও ছাড়ে না। তো সেই সংসারের মায়ায় সব কিছু বুদ্ধি খাটিয়ে হিসাব করে চলে মধ্যবিত্ত ঘরের বউরা। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 500 গ্রাম গরুর মাংস কিনে 5 ভাগ করে 5 দিন কিভাবে রান্না করি, সেই সাথে দুপুরের দুর্দান্ত একটি আয়োজন করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান, অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে মেলা বসেছে। এই রকম মেলাতে কখনোই আসা হয় না। আমার হাজবেন্ড বাহিরে নিয়ে এসেছে আমাদের। এই ভিডিওটা ছিল শনিবার রাতে, আর ওই দিন কিন্তু আমরা অনেকটাই অসুস্থ ছিলাম দিনের বেলা, আর রাতের বেলা আমাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, মনটাকে ফ্রি করার জন্য বাহিরে এনেছে আমার হাজবেন্ড। বাহিরে এসে বলছে যে ওখানে খুব সুন্দর মেলা হচ্ছে, চলো ওখানে যাই। তো তার জন্য এই মেলায় চলে এসেছি। আর মেলার প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। বিশেষ করে সংসারের প্রত্যেকটা জিনিসপত্র অনেক সুন্দর লেগেছে। তো সব কিছু আর কেনা হয়নি, তো কি কি কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ছেলের জন্য প্রথমে ব্যাট বল কেনা হচ্ছিল, সে খুব দুষ্টুমি করছিল ব্যাট বল কেনার জন্য। আর এখানে সব কিছু আছে, দেখছিলাম ঘুরে ঘুরে, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরেছি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের মেলা। তো কখনো এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়, ছেলেদের মেয়েদের সব কিছুই বিক্রি হচ্ছে, সেই সাথে সংসারের জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে। আর বিশেষ করে সংসারের জিনিসপত্র যেদিকে বিক্রি হচ্ছে, আমি সেই সাইটে ঘোরাঘুরি করছি, দেখছি আর ভিডিও ক্যাপচার করছি। এমনিতে সংসারের জিনিসপত্র আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে সংসারের জিনিসপত্রের দিকে মন বেশি যায়। সাজুগুজু কেনার থেকে সংসারের জিনিসপত্র কিনতে পারলে তাদের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখন সংসারের জিনিসপত্র কোনো কিছুই লাগবে না, যা আছে চলার মতো চালিয়ে নেব। তাই ভাবছি শুধু দেখি। তো তার মধ্যে থেকে এই দুইটা জিনিস নিয়েছি। এটা হচ্ছে জুসের সঙ্গে দেয়, তো দুইটা ছেলের দেব। আর এখানে ব্যাট বল নেওয়া হয়েছে। আর নারকেল পিঠা বানানোর জন্য এই একটা নেওয়া হয়েছে, আর একটা পারফিউম নেওয়া হয়েছে। তো এগুলো কিনেছি। পারফিউম বলতে আমরা মুসলমানরা যেমন আতর ব্যবহার করি, ওই আতর। তো এখানে খুব সুন্দর স্মেল আসছিল। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে একটা পারফিউম মানে আতর কিনেছে। যদিও পারফিউম এবং আতর দুইটার ডিফারেন্স আছে, তো আপনাদের কাছে যদি খারাপ লাগে আমার কথায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন রাতের বেলা আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমরা কিছু খেয়েছিলাম এখানে আসার আগে। আর বাড়িতে যাওয়ার পরে আমরা রাস্তা থেকে পরোটা বিক্রি হচ্ছিল, লাচ্চা পরোটা আর তরকারি। আপনাদের ভাইয়া বলল যে এখান থেকে পরোটা কিনে নেওয়া যাক। তো এখান থেকে লাচ্চা পরোটা আর তরকারি কেনা হয়েছিল। বাড়িতে গিয়ে সবাই মিলে খেয়েছি। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে পরোটা ভালো হলে কি হবে, পরোটার তরকারি একদমই ভালো লাগে না। পুরীর সঙ্গে যে তরকারিগুলো দেয় ওগুলোও ভালো লাগে না। আর বন্ডার সঙ্গে দেয় বাদামের চাটনি। তো এইসব খেতে আমার একদমই ভালো লাগে না। অনেকের কাছে ভালো লাগে, যাদের কাছে সেটিং হয়ে গিয়েছে তাদের কাছে ভালো লাগে। তো আমি পরোটা পুরি খাই, বন্ডা খাই, কিন্তু তরকারি তেমন একটা পছন্দ করি না, বাধ্য হয়ে কিন্তু খেতে হয়।
এই ভিডিওটুকু ছিল রাতের বেলা। পরের দিন সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি সকালের নাস্তা থেকে। সকালের নাস্তায় আমি এখানে হেলদিকর নাস্তার আয়োজন করেছি। কলা কেটে নিয়েছি, কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্লেটে পরিবেশন করেছি। আর শসা নিয়েছি, ড্রাগন ফ্রুটস নিয়েছি আর দুধ নিয়েছি। এটাই ছিল আমাদের দুই মাই বেটার আর সকালের নাস্তা, মানে আমার দুই ছেলে আর আমি তিনজনে। বলা হয়তো আমার একটু ভুল হচ্ছে, আপনারা কিন্তু বুঝে নেবেন যে আমার দুইটা বাচ্চা এবং আমি তিনজনে মিলে খেয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু বাড়িতে ছিল না। আপনাদের ভাইয়া মাংস কিনে দিয়েছে, সবজি বাজার কিনে দিয়েছে। তো মাংসটা আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি, আর সবজি বাজার শেয়ার করা হয়নি। সবজি বাজারগুলো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। এখানে আছে হাড়সহ 500 গ্রাম মাংস। এই মাংসটা আমি কিভাবে 5 ভাগে ভাগ করব এবং কিভাবে রান্না করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইদানিং ভিডিওতে দেখছি 500 গ্রাম মাংস কিনে 5 ভাগে ভাগ করে 5 দিন চালাচ্ছে। জানি না ওটা সম্ভব হয় কি না, তবে আমি অনেক সময় চালাই পরিস্থিতির কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা আমি 5 ভাগ করে নিয়েছি। ভাবছি এই ছোট ছোট টুকরো মাংস দিয়ে আমি 5 দিন কিভাবে চালাবো সেই আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মাংস ভুনা করব, কালা ভুনা করব আর খিচুড়ি রান্না করব। বৃষ্টি হচ্ছিল প্রচুর, আপনাদের ভাইয়া বাড়িতে ছিল না, তাই ভাবলাম কি রান্না করি। তো ঝটপট যেটা সহজে হয়ে যায় সেটাই করার চেষ্টা করব। যদিও আমি কালা ভুনা তেমন একটা করতে পারি না, ইউটিউব দেখে শিখেছি। তো সম্পূর্ণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না, তবে ফাইনাল লুকটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি 500 গ্রাম মাংস ছোট ছোট ভাগ করেছিলাম, কিন্তু এখন সব মাংস এক জায়গায় করে রেখেছি। তার কারণ হচ্ছে ছোট ছোট করে মাংস যদি আমি অল্প অল্প করে রান্না করি তার কিন্তু অনেকটা সময় যাবে। তো আমি ভাবলাম একসঙ্গে সব মাংস রান্না করি, আর তার সঙ্গে আমি যাই রান্না করি না কেন এই মাংস আমি 5 দিন খাবো। এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমনিতে বাঙালিদের মাংস মাছ না হলে কিন্তু আমাদের দিনটা যেন চলে না। তারপরেও আমি কিন্তু সবজি খেতে পছন্দ করি। সবজির সাথে অল্প অল্প করে 1-2 পিস মাংস হলে কিন্তু হয়ে যায়। তাই ভাবলাম আমি কষ্ট করে 5 দিন কেন রান্না করতে যাব, আর 5 দিন রান্না করতে গেলে মশলাও বেশি যাবে, পেঁয়াজ আদা রসুন পেস্ট সব কিছু বেশি যাবে। তার কারণে আমি এখানে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজগুলো এখন কিউট করে কেটে নিচ্ছি। ওই 500 গ্রাম মাংস রান্না করব, বেশি করে আদা রসুন আর এই 2টা পেঁয়াজ মশলা সব একসঙ্গে দিয়ে রান্না করব। আজকে আমি খিচুড়ির সঙ্গে খাবো, বাকিটা রেখে দেব অন্য দিন যে সবজি রান্না করব তার সঙ্গে মিশিয়ে মিশিয়ে, মানে 2 পিস করে তুলে নেব, নিয়ে খেয়ে নেব। এইভাবে আমি চালাই। তো এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। তবে সবার এই রকম আইডিয়া ট্রাই করার কোনো দরকার নেই। যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ আছে তাদের এই রকম ট্রাই করলে হবে। যাদের অনেক টাকা পয়সা আছে, যারা অনেক বড় লোক, তারা তো এই রকম ট্রাই করবে না। তো যাই হোক, আপনাদের কাছে এই বুদ্ধিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন। আমি সবাইকে ধরে ধরে বলছি না, সেটাও বলে বুঝিয়ে দিলাম। মাংসটা আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওর মধ্যে কোনো মশলা দেইনি। তারপরে কিন্তু আমি আলাদা করে মাংসটাকে সব রকম মশলা দিয়েছি কালা ভুনা করার জন্য। তো ডিটেলস আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ কালা ভুনা আপনারা সবাই কম বেশি পারেন। আর আমি এই প্রথমবার মাংসের কালাভুনা রান্না করেছি, তাই রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আমি এক সাইডে শসা কেটে নিয়েছি, আর কালাভুনা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে এর পারফেক্ট কালার চলে আসবে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। রবিবারের দুপুরের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি রান্না করেছি আর কালাভুনা করেছি আর শসা কেটে নিয়েছি। তো আপনাদের ভাইয়া একটু লেট করে খেতে এসেছে, আমি আমার 2 ছেলেকে নিয়ে খেতে বসে গিয়েছি।
ওদেরকে গোসল করিয়ে ওদেরকে জামা পরিয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছি। তারপরে যেগুলো রান্না করেছি সুন্দর করে ভিডিও করে নিয়ে তারপরে তাদেরকে খেতে দিয়েছি। তো পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন এখনও পর্যন্ত লাইক দেননি, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি এবং নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এবং সবাই আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এখন আমি দুই বাচ্চাদেরকে নিয়ে খেতে বসবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।